অঞ্চলে যখন জল ছিল না, যেখানে এখনো জলের অভাব, ভারত থেকে জল যায়, তার বিনিময়ে আমরা তেল নিয়ে আসি, সেই সমস্ত জায়গায় ওরা যে এই নিচু হওয়া, কপাল ঠোকা, কোমরি করা, কানে করা, এই যে অজু করা, এ সমস্ত সামরিক পদ্ধতি ভালো করে কেউ খেয়াল করে দেখি। তাই ওরা সামরিক ট্রেনিং নেয়, তাই ওরা দলবদ্ধভাবে আক্রমণ করে। আজকে হাজার হাজার হিন্দুদের উপরে লক্ষ লক্ষ মুসলমান ঝাঁপিয়ে পড়েছে। আর আমাদের হিন্দুরা, ওরা বাংলাদেশের হিন্দু, আরে মা ওদেরও হিন্দু, ওই হিন্দুরও ভগবান শ্রীকৃষ্ণ, ওই হিন্দুরও ভগবান শঙ্কর, ওই হিন্দুরও ভগবান রামচন্দ্র, ওরা আলাদা কেউ নয়। ওদেরও দেবী মা কালী, মা দুর্গা, মা সরস্বতী, এটা বুঝতে হবে। ওরা আমার ভাই। হিন্দু কোনোদিন পতিত হতে পারে না। যে হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছে সে তো ঈশ্বরের আশীর্বাদ, ঈশ্বর পাঠিয়েছে বলে সে হিন্দু গর্ভে জন্মগ্রহণ করেছে। এই যারা হিন্দুর ঘরে জন্মগ্রহণ করেছে এটা ঈশ্বরের আশীর্বাদ। ঈশ্বরের আশীর্বাদ ছাড়া হিন্দু ঘরে কেউ জন্মাতে পারে না। তাই আপনাদেরকে এটা বুঝতে হবে, ধর্ম রক্ষতি রক্ষিত। ভগবান শ্রীকৃষ্ণ বংশীধারী শুধু নয়, ভগবান শ্রীকৃষ্ণ চক্রধারী। জন্মাবার 3 দিন বয়স থেকেই ভগবান কৃষ্ণ যুদ্ধ করেছে। কেউ বলছে না এখন এই সমস্ত মহারাজরা, যারা বলতে জানে না যে ভগবান কৃষ্ণ কাকে কাকে বধ করলো। ভগবান স্বয়ং বধ করেছে। আর এই আজকে আমরা বংশীধারী কৃষ্ণর পুজো করছি, এটুকু বললে হবে না মা, আমাদেরকে চিন্তা করতে হবে। কৃষ্ণ এসেছিল অসুরের দমন করার জন্য। তাই কৃষ্ণ গীতাতে বলেছে যদা যদাহি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থান। এই গীতার একটা শ্লোকের মানেও তো আমাদের জানা দরকার, তবেই আমরা বুঝতে পারবো যে গীতায় কি আছে। আমরা শুধু গীতা গীতা জানি, কিন্তু গীতাটা আমি কোনোদিন খুলে দেখলাম না। আমাদের হিন্দু ধর্মে তো এইরকম অবস্থা যে জন্ম থেকে 50 বছর, 60 বছর, 80 বছর কাটিয়ে দিলাম, কিন্তু জানলাম না যে 4টে বেদ কিরকম, 4টে বেদের মধ্যে কি আছে, অষ্টাদশ পুরাণে, 18টা পুরাণে কি আছে, 64টা উপপুরাণে কি আছে, রামায়ণ মহাভারত, এগুলো আমরা খুলেও দেখলাম না। আমাদের জীবন পার হয়ে গেল। নাম কি কার্তিক, নাম কি গণেশ, নাম কি ধনঞ্জয়, কিন্তু ধর্মের ভাও জানি। এই জীবন এভাবে পার হয়ে যায়, সমুদ্রের ঢেউয়ের মতো আসি, আবার সমুদ্রে বিলীন হয়ে যায়। মনুষ্য জন্ম লাভ করেছি না, কিছু না কিছু দাগ কেটে যেতে হবে। কর্মই ধর্ম, অর্থাৎ কর্মই ধর্ম। কর্ম করো আর ধর্মকে রক্ষা করো। ধর্ম রক্ষতি রক্ষিত। আমি যদি ধর্মকে রক্ষা করি, ধর্ম আমাকে রক্ষা করবে। আমি রক্ষা করবো না তো কোন ধর্ম রক্ষা হবে? কিভাবে সম্ভব? আমি বেঁচে থাকলে কালী পুজো হবে, আমি বেঁচে থাকলে দুর্গা পুজো হবে। আমি যদি বেঁচে না থাকি তাহলে কালী পুজো কে করবে আর দুর্গা পুজো কে করবে? তাই আমাকে বাঁচাতে হবে। আমি আমারকে রক্ষা করব, আমি আমার সমাজকে রক্ষা করব, আমি আমার ধর্মকে রক্ষা করব, আমি আমার জাতিকে রক্ষা করব, আমি আমার দেশকে রক্ষা করব। এটাই হিন্দু ধর্ম। আমার পূর্বপুরুষরা কাপুরুষ ছিল না কেউ, প্রত্যেকে লড়াই লড়েছে। স্বয়ং বিষ্ণু লড়াই লড়েছে 10 অবতার রূপ নিয়ে। যখন যেরকম প্রয়োজন হয়েছে, কখনো বরাহ অবতার, কখনো পূর্ব অবতার, কখনো বামন অবতার, কখনো পরশুরাম অবতার, কখনো কৃষ্ণ অবতার, কখনো রাম অবতার। স্বয়ং লড়াই লড়েছে। কে লড়াই লড়েনি মা? কোন ভগবান লড়াই লড়েনি? একটাও দেখাতে পারবেন যে এই ভগবান লড়াই লড়েনি? রাম লড়াই লড়েনি, রাবণ বংশ ধ্বংস করে দিয়েছে। কৃষ্ণ লড়াই লড়েনি, কৌরব পাণ্ডবদের লড়াই আপনারা সবাই জানেন, মহাভারতের যুদ্ধ। তাহলে কে ভগবান লড়াই লড়েনি? শঙ্কর লড়াই লড়েনি, মা কালী, মা দুর্গা লড়াই লড়েনি, মা চণ্ডী লড়াই লড়েনি। আজকে আপনারা কেন লড়াই লড়তে পারছেন না? লড়াই লড়ছেন বউ শাশুড়ি, লড়াই লড়ছে জায়ে জায়ে, লড়াই লড়ছে ভাইয়ে ভাইয়ে, লড়াই লড়ছে বাপ কাকায়। কি লড়াই? এই লড়াই তো হিন্দুর লড়াই নয়। আমার পূর্বপুরুষ ভগবানরাও তো 4 ভাই ছিল, রামচন্দ্র, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। তারা কি লড়াই লড়েছে? কৃষ্ণ বলরাম কি লড়াই লড়েছে? তাই বেশি কথা আজকে বলবো না, সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, আমাকে কলকাতায় ফিরতে হবে। প্রত্যেকটা ভাইকে সংগঠন আহ্বান, প্রত্যেক হিন্দুকে জুটতে হবে।
কোন হিন্দু কোন রাজনীতি দল করছে তাতে আমাদের কিছু যায় আসে না। আমাদেরকে সমস্ত হিন্দুকে জুটতে হবে। হিন্দু হিন্দু ভাই ভাই বলো, হিন্দু 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 ভাই ভাই। কোন হিন্দুর বিকল্প নাই। বুঝতে পেরেছো? প্রত্যেক হিন্দু আমার ভাই। এটাই আমার ধর্ম শিক্ষা দিয়েছে। গীতাতে, গীতা সবার জন্য। চামার মুচি মেথর তারও ভগবান কৃষ্ণ, চামার মুচি মেথর তারও ভগবান রামচন্দ্র, চামার মুচি মেথর তারও ভগবান শঙ্কর। তার জন্য আলাদা কালী নেই, তার জন্য আলাদা দুর্গা নয়, সবাই আমাদের ভাই। সমাজের স্বার্থে, ব্যক্তিগত স্বার্থে কেউ সমাজকে বিভাজন করেছে, ধর্মশাস্ত্র কখনো সমাজকে বিভাজন করেনি। আজকে কিছু বৈষ্ণবরা ধর্মটাকে হাড়ির মধ্যে ঢুকিয়ে দিয়েছে। গলায় তুলসীর মালা গলায় দিয়েই তুমি এর হাতে রান্না খাবে না, তুমি ওর বাড়িতে যাবে না, তুমি এইটা করবে না, ওইটা করবে না, বিভিন্নভাবে বিভ্রান্ত করছে এরা। এটা ধর্ম নয়, এটা তাদের গড়া রচিত ধর্ম। কোন শাস্ত্র বলেনি, আমাদের যত বৈদিক শাস্ত্র আছে কোন শাস্ত্র বলেনি এই বিভাজন। তাই আপনারা এগুলো না মেনে, হ্যাঁ, ধর্ম যেখানে জানতে পারবে, ধর্ম যেখানে বুঝতে পারবে, নিজেকে যেখানে সুরক্ষিত রাখতে পারবে, সেখানে আপনারা অবশ্যই। কিন্তু আমাদেরকে এটা মনে রাখতে হবে, আমরা যদি সন্তানদেরকে মানুষ হিসাবে তৈরি না করি, তাহলে তারা মানুষের বিপরীত অমানুষ হবে। আমরা আমাদের সন্তানদেরকে মানুষ তৈরি করব, এটা আমাদেরকে শিশুকাল থেকে কেন বলছি, আজকে কাদা মাটি দিয়ে আপনি হাড়ি গড়ুন, আপনি ইট তৈরি করুন, আপনি টালি তৈরি করুন, সবটা তৈরি হবে। কিন্তু যখন মাটিটা পুরানো হয়ে যায়, যখন অনেক বয়স হয়ে যায়, তখন তাকে কি তৈরি করবে বলুন? টালি গুঁড়ো করে আবার